গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তা বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি। বেশি কিছু আমি শ্যুট করতে পারিনি, কেন বাজারে প্রচণ্ড ভিড়, আর বাজার করবো না শ্যুট করবো, এই জন্য শ্যুট করতে পারিনি। মামাম দেখো একা একা চেয়ারের উপর দাঁড়িয়ে ব্রাশ করছে, দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে এসে দেখি পুরো বিছানা টিছানা চাদর ঠাদর চেঞ্জ করে একদম দেখো পরিষ্কার করে রেখে দিয়েছে। রাজুর মা জামা কাপড় মেলতে গেছে ছাদে। আজকে পূর্ণিমা আছে, যেহেতু সকাল সকাল মেয়ে পুজো দেবে, তার জন্য আমার বড় মেয়ে এখন গরম জল বসাচ্ছে। এই দেখো এখনও কটা বাজে দেখি, ও 9:30 বাজে, এখনও 10টার মধ্যে পুজো দিয়ে দেবে। তাই চলো তোমার ভিডিওটা আজকে তাহলে দেখতে থাকো, কী করবো না করবো। আমার বোন আমার জন্য ওয়েট করছিল, দেখো। এই দিক দিয়ে দাও, আগে আগে চারজন লোক। গাইস দেখো সকালের টিফিন আমার হয়ে গেছে, বকুলি আলু ভাজা আর আছে রুটি মেখে খেতে দিয়েছি। গাইস দেখো মামাম কিরকম শুয়ে রয়েছে, স্কুলে যাবে। আমার তো চুল টুল তো নষ্ট হয়ে যাবে, আমি সব রেডি করে দিয়েছি মামামকে। দেখো কিরকম আমার শুয়ে রয়েছে। মামাম কী হয়েছে? মামাম শরীরটা খারাপ নাকি? কী হচ্ছে? ও মা তো কালকে দেখি আমার শরীর খারাপ এসেছিল, এসে আমার বাবা ডাব কিনে দিয়েছিল। ডাব খাওয়ার পরই আমি তারপরে রিস্কা পেলাম। রিস্কা পেয়ে যখন উঠলাম, উঠে মামা ওই ব্লগটা করলো, ওইগুলো তোমরা দেখলে যে আমার শরীর খারাপ হয়েছিল। আর অ্যাক্সিডেন্টের সময় ভয় পাইনি। তো রিস্কায় উঠেই আমি বলছিলাম, বাবা একটু তাড়াতাড়ি বাড়ি চলতে বলো না। তো বাড়ি চললো। তারপরে সিঁড়িতে পৌঁছছিলাম, উঠতে উঠতে তখন বাড়ি পৌঁছে গেছিলাম। তখন একটু বলছে, মামা একটু এই ড্রেসটা খুলবো, আমি আর ভালো লাগছে ড্রেসটা খুলি। এই জন্য ড্রেস না খুলে আমি পুরো শুয়ে পড়েছিলাম। ও বাবা, শরীর খারাপ হয়েছিল, শুয়ে পড়েছিল ড্রেস না খুলেই। কেউ গা গোলাচ্ছিল, তখন গা গোলাচ্ছিল ওর ভ্যাকসিনের সময়। ঠিক আছে, টাটা। আমি এর কাছে মামা এখন ভ্যাকসিন দিতে যাবে। স্যানিটাইজার দেবো। তা মামা এখন ভ্যাকসিন দিতে, এই ভিডিওটা করছি বলে বাবা। তো চলো মামা এখন স্যানিটাইজার খুঁজছে। কোথায় স্যানিটাইজার? উপরেই আছে তো, ছড়ি পাশে না। তো মামা ভ্যাকসিন দিতে যাচ্ছে। মামা ভয় পাচ্ছিস? মামা বলছে ভয় পাচ্ছি অল্প। আগের বার হচ্ছে কাঁদিওনি, নড়েওনি, চড়েওনি, কিছুই করেনি, তাই বলছে। এবার একটুখানি ভয় ভয় করছে, হালকা হালকা একটু ভয় ভয় করছে। তাই তোমার জামাটা গোটা কেন? এখন দেখতেই পাচ্ছ রিস্কায় উঠে গেছি, তাই তো মামা? হ্যাঁ, আদনা শিক্ষা মন্দির স্কুলে এসেও গেছি। এসো আদনা শিক্ষা মন্দির স্কুল। মামা তুমি কি ভয় পাচ্ছ? আমার জ্যাঠা স্কুলে পড়তো। আমার জ্যাঠা স্কুলে পড়তো। আর তোর বাবা কোন স্কুলে পড়তো? জানি না। চলো কোন কাজ দিদি এসছে ভ্যাকসিন দিতে, দেখতেই পাচ্ছ। ভয় লাগছে? হ্যাঁ, আমার ভয় লাগছে। হ্যাঁ, মামা অল্প অল্প ভয় পাচ্ছে। আমার থেকেও সাহসী। দেখো তিতলি দিদি এত বড়, তাও ভয় পাচ্ছে। মামা তিতলি নেওয়া হয়ে গেছে। কেমন লেগেছে তো? সত্যি কথা বল।
লাগেনি মাম্মাম বলবে কিছু। মাম্মাম লেগেছে তোমার? না লাগেনি, বলো আমি করেছি। বলে একটু লাগেনি। একটু লাগেনি। মামাম বলছে মামামের একটু লাগেনি। আর মামা কত সাহসী। কিছু বলতে চাই বলো। আজ 4 ফেব্রুয়ারি আমার মেয়ে লেকটাউন কোচিং সেন্টারে পড়ে এবং সেই লেকটাউন কোচিং সেন্টার থেকেই আজকে লেকটাউন মুক্ত মঞ্চে ভ্যাকসিনেশন ক্যাম্প চলছে বাচ্চাদের হাম ও রুবেলা ভ্যাকসিন। এই এখন আমরা এসে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, 10টা মিনিট এখন আমরা বসে আছি, তারপরে আমরা বাড়ির দিকে যাব। আসল মেয়ে তিতলিও এসেছে, তারও ভ্যাকসিন হয়ে গেছে। এরপরে আমাদের আদি আসবে 2টোর সময়, তাকেও ভ্যাকসিনেশন করানো হবে। প্রত্যেকবার ভ্যাকসিন দেওয়ার পর ওর পাপার কোলে ওঠে একটুখানি, একটু পাপার কোলে। তাই এখান দিয়ে ডাব খাও তুমি? ওদের লাইন থাকে না পরপর? তুমি আগে ওঠো, তারপর মেয়েকে তোলো। রিস্কায় উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। মাম্মামও উঠে গেছে। মাম ব্যথা করছে মাম্মাম? না না, এক কথা বারবার করতে পারি। দেখো আমরা বাড়ি চলে এসেছি। মন ঠিক আছে তো? গাগলাচ্ছে বলছে। কি হয়েছে? গাগলাচ্ছে। গাগল হচ্ছে কেন? কোন হাতে দিয়েছে? এই হাতে। মামাম একটু কাঁদিনি, কিন্তু মামামের বন্ধুরা কাঁদছিল, তাই তো মামা? ওদের স্কুলে তিতলিও বলছে একটু লেগেছে। স্কুলে নাই, লেকচারে। চলো।